ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল এর 7টি তেলের শক্তি চুলকে করে 20 গুণ মজবুত। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। ঘটনা তো ঘটে গেছে। কি হইছে? ভাবিরে দেখছি কলেজে যাইতেছে। কি করলি তুই? হ্যাঁ, এত বড় সাহস! কলেজে যায়! ওই কলেজে যায়! ওই পড়ালেখা করে! ও পুড়ে গেছে রে। ভাই তোগো বাড়ির রাস্তাটা যদি পাতনা হইতো তাহলে খুব ভালো হইতো। আমগো বাড়ি থেকে একদম ভ্যানে করে যাওয়া যায়। ওই কই যাও তুমি? ভালো লাগো এমনি কেউ সামনে আসে কই যাই দেখো না কলেজে যাই। কেন লেগে কলেজ যাবে তুমি? তোমার স্বামী নাই? স্বামী থাকলে কি কলেজে যাওয়া যাবো না নাকি? হ্যাঁ না যাও দেব না। কেন কইছে এই কথা? স্বামী কইছে যাইতে পারবে না কলেজে। কেন লেগে কলেজ যাইবা? হ্যাঁ, না করছি না আমি? বই খাতা তো গুছিয়ে রাখছিলাম, বই খাতা কই বেচো? বই খাতা পাইছি দাঁড়ের বস্তার মধ্যে, আব্বাই বাই করে দিছে। আব্বা এটাও কইছে এখন থেকে আমি কলেজে যাইতে পারুম, কোনো সমস্যা নাই। কলেজে যাওয়ানোর ব্যাপারে আমার বাপের যদি এত আবেগ থাকে কলেজে তারে ভর্তি করে দিব। তুমি যাইতে পারবে না। তুমি আমার বউ কলেজে যাইবো কি যাইবো না এই ব্যাপারে কথা কোন আমার বাপ কাটা। বাড়ি লও। আমি কলেজে যাবো, আমার সামনে পরীক্ষা। সরো আসতো সরো তুমি। আরে উমা হাত ধরছো কিন্তু তুমি আমার। হাত ছাড়ো, হাতটা ছাড়ো কইতাছি, আমি কলেজে যাবো। এই ঢালাই হয়ে গেছে তোর হাতের লগে। যাইতে পারবি না কলেজে, কোনো জায়গায় যাইতে পারবি না। তুই এখন আমার লগে দোকানে যাবি, দোকানে গিয়ে আমি চা বানাবো আর তুই মানুষের চা খাওয়াবি। ওয়াল্লাহ গো কইলি হয়ে গেল না, আমি চা খাবো। তোরা চুপ করে আসছ কেন? কেউ কিছু কস না কেন? হ্যাঁ এই মেয়ে, আপনি এমন করেন কেন? হ্যাঁ, আর কারো বউ নাই দুনিয়াতে? আপনার বউ একলাই কলেজে যায়? আপরে দাঁত ফালাই দিব। তগলিকে নষ্ট হয়েছে আমার বউ। আমার বাড়ির উপর জানি আর কোনোদিন না দেখি দিতারে। কথা শুনছো? কি মনে চাই কদি দুলাইল্লা, তুই আমার হাত পা সার কইতাছি, আমার সামনে পরীক্ষা। যদি খারাপ হয়েছে পরীক্ষা তোরে আমি শেষ করে দিব। এই শিখায় কলেজে স্বামীরা তুই কি করে কোন শিখায়? হ্যাঁ, আর লিগে আমি বেতন দেই। হ্যাঁ, আর তুই কলেজ বন্ধ, চিরজীবনের লিগে বন্ধ। কলেজ যেতে পারবি না, তুই চল। দুতুরি দুলাল ভাই কি করতেছেন? ছাড়েন তো। জুতা খুলে কিন্তু পিটামু একদম চোখের সামনে থেকে সর। আয় আরে আই বাড়াবাড়ি করতেছো কিন্তু তুমি। ছাড়ো মানে ছাড়ো। বাড়াবাড়ি এই তোরা যাইস না কলেজে। আর কিন্তু কোলে উঠে এমন একটা আসার মামু। হ্যাঁ কইলি হয়ে গেল কুলো রে বাবা রে। ছাড়ো রে ছাড়ো ছাড়ো, আমি স্কুলে যাব, কলেজে যাব। আপা, আপনার সন্তানের কলেজে পাঠাইছেন কি লিগা? কলেজে না গেলে বৌমা পাস করবো কেমন করে? তাহলে আবার লাগবো না? না লাগবো না। গেলে গেলে আবার লাগবো। হ্যাঁ, আমার বউ, তার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত আমি দিব। আপনি সিদ্ধান্ত দাও না কেটা? আপনি কি লিখে দিবেন? তুই এভাবে কথা কইছিস কেন? হ্যাঁ, আমি তোর বাপ না? আর তোর বউ আমার পুতের বউ না? হ্যাঁ, পুতের বউ, কিন্তু আপনি সিদ্ধান্ত দিবেন কি লিগা? হ্যাঁ, আমার মাও তো আপনার বউ। আপনার বউর ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে গেছি? আমি কি কইছি যে আপনার বউরে কলেজে পাঠান কইছি আমি? আব্বা দেখেন, ওরে যদি আপনি কলেজে পাঠানোর চিন্তা ভাবনা করেন তাইলে কিন্তু আপনি 8 পাস না। আমি কিন্তু হাফ প্যান্ট ভিন্দায় আপনার স্কুলে পাঠাবো, স্কুলে ভর্তি করে দেবো। আমি ম্যাট্রিক পাস করানো লাগবে আপনার। দেখছেন আপা, দেখছেন কেমনে কথা কয়? আমার সবার সামনে টাই না হেসে নিয়ে আসছে। আমি এত করে কইছি আমি কলেজে যাবো, আমি কলেজে যাবো, আমার কলেজে যেতে দেন। আব্বা আমি কলেজে যাবো, আপনার পোলা রাখুন আমার কলেজে যেতে দিতে। আরে আল্লাহ রে, হ্যাঁ, নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে। আমার লোকে তো চোখে 2 ফোঁটা পানি কোনোদিন দেখলাম না আমি। এই তুই বললো খারাপ ব্যবহার করবি না, কই দিতে? 100 বার করবো, 1000 বার করবো, 1,00,000 বার করবো। ও যতবার কলেজে যাইতে চাইবো ততবার খারাপ ব্যবহার করবো। অন্তমৌখিক ভাবে, পরে শারীরিক ভাবে করবো, কিন্তু একদম সত্যি কথা। আর যদি কলেজ যান বন্ধ করে আমার বউরে আমি কোলে লইয়া ঘুরবো। আচ্ছা থাম, কি হইছে এখন? তুমি থাকতে শান্তা কলেজে গেল কেমনে? আরে আমারে কইছে এই কথা? তোর বাপে কি আমার কথা শুনে? তোর বউ আমার কথা শুনে না? এই বেড়া আমার কথা শুনে। তুই করো খবরদার, পুলার পক্ষে কোনো কথা বলবো না। পুলা যথেষ্ট অন্যায় করে ওর সাথে। আরে বাবা, নাই অন্য হে আমারে বুঝাইতে আইছে। এই সংসারে আমার দুনিয়ার কাম, পোলা বিয়া করাইছে কি করতে? ওই বউরে আমি রাত দা বাইরে ঝাড়ু মুছা কইরা মুখের মধ্যে তুইলা খাওয়ানোর লাগা? হ্যাঁ, আমার পোলা যা কইবো তাই শুনতে হইব। ম্যাট্রিক পাস করছে, বউ এডি অনেক বেশি। তাহলে আপনারা আগে কইছিলেন কেন যে বিয়ার পর আমার পড়াশোনা করতে দিবেন? হ্যাঁ, আগের দিন বাগে খাইছে, হ্যাঁ আগের দিন বাগে খাইছে। বিয়েটা মাইয়া এত কলেজ যাওয়ানোর দরকার নাই, পড়ালেখা করবার অসুবিধা নাই। ঘরে বই এনে দেবো, নানান ধরনের বই, ওগুলো ঘরে বইয়া পড়বা। আর খবরদার, কলেজে যদি গেছস তুই, বই খাতা আমি চুলার ভিতরে দিয়ে কিন্তু পুড়ে হালাম। আমি দোকানে গেলাম আম্মা। আচ্ছা যাও বাজন, যাও তুমি। আর তোমারও আমি কই, তুমি কেমন বলবো? হ্যাঁ, আমার পোলা যা পছন্দ করে না তোমার হেডে করতে হইব কা? তোমার বুঝতে হইব না তোমার স্বামী কি চায়?
হ্যাঁ তোমার বউ পোলা তো অন্যায় করে সেটা কি আমি বউ মানি নিতে নাকি? এই তুমি এত বুঝছো না, বুঝছো? কষ্টই পাইবো। এই মাইয়া মাইসের জন্মই হয়েছে কষ্ট পাওয়ানোর লেগা। শোনো, জীবনে যে মাইয়া যত কষ্ট সহ্য করে তার জীবনে তত সুখ হয়। মাইয়াটাকে কষ্ট হইতেছে এটা বুঝতেছো? আমার আর তো বোঝান লাগবে না, কইছি তুমি শোনো না। পোলার পক্ষ লইবে না বোর পক্ষ লইবে তুমি কার বাপ? ভাবিরে কিন্তু আটকাইতে পারছেন। আমি কিন্তু আমার বউরে কখনো পড়ালেখা করতে দেই না। পড়ালেখা করতে দিবিও না। এটা বিয়েতে মাইয়ারা তো পড়ালেখার দরকার কি? আমি ওইটাই কই। হ্যাঁ, সেখানে পড়ালেখা করবো। তুই তোর পড়ালেখা করবার যাস না কে? আমার বউ হইলে আমি ঠিকই পড়ালেখা করবার যেতাম। আমার বউ চাকরি করতো, আমি বউ খাইতাম। এবার আমি কি বাদাম মেরে? হ্যাঁ, যে বউর পয়সা খামো আমি, আর তুই আমার দোকান ঢুকছিস কি লিগা? তোর কি ধারণা তোর দোকানে আমি চুরি করছি? তোর মনে হচ্ছে আমি তোর কাছের থেকে টাকা নিছি গা? তুই গেছস গা, আমি দোকান ভাড়া দিছি। তাহলে এগুলো কি? ও এটা তুই মনে করছিস টাকা দিব না? আমি টাকা পাইবি, টাকা দিব, অবশ্যই টাকা দিব তোরে। দে টাকা দে। বুঝছে চাপাটা ভাই বাইর হ। আমার কথা বল, সবাই নিজের বউ মনে করিস না। আমি কি তোর বউর মতো আচরণ কর? বউলিয়া কথা তুই কবি না। বউ কি জিনিস বুঝাস না, বিয়া করস নাই। বউলিয়া কথা কনের কোনো অধিকার তোর নাই। যা বাইর হ। আচ্ছা ঠিক আছে, কইলাম না। ভাই, কাজটা কিন্তু আজকে আমি খুব ভালো করছি। অবশ্যই সময় মতো আপনার খবর দিচ্ছি। বল, যখনই দেখবি আমার বউ কলেজে যেতেছে, হ্যাঁ, তখনই আমার খবর দিবি। ঠেকাইতে হইব। অবশ্যই ভাই খবর দিব। আপনি আর আমি তো একই দলের লোক। হ্যাঁ। ভাই, অনেক কাপ চা দেন। বয় দিতেছি। গ্যাস তো খোলা, টাকা তো নাই। কি কোন ভাই? হালা তো টাকা চুরি করছে, দৌড় দে। হ্যাঁ? দৌড় দে, আটকা ওরে ধর। In a traditional society like ours, like little boys and girls are given separate sets of toys, while toys are boys include cars, guns, football. In a traditional society like ours, little boys and girls are. এই কি করতাছো তুমি? চোখে কি বালি পড়ছে? দেখো না বই পড়তাছি। কে লেখা বই তুমি কি লেখা পড়বা? আমি তো কোনো বিষয় মানা করি না। লাগলে ডেইলি দুইবার আমার লাত্তি মারো, অসুবিধা নাই। একটা জিনিসই তো মানা করছি, যে বইটা তুমি পড়তে পারবা না। ওই বইটাই তুমি পড়বো। হ্যাঁ মানা করছে, এই জন্য আমি পড়ালেখা বাদ দিয়ে দিমু। আইছে দেখো, আজকে কিন্তু অনেক কাহিনী করছো তুমি। মানুষজনের সামনে আমার অপমান করছো, কলেজেও যাইতে দাও নাই। সামনে আমার পরীক্ষা, এখন যদি তুমি পড়াশোনায় আমার একটুখানি ডিস্টার্ব করছো না, আমি কিন্তু কিয়ামত ঘটায় ফেলাম কয়ে দিলাম। কেমন তুই কি গড়াবি? কেমন তো আমি গড়াবো। এখন দেখবি খেলতে এই বই আমি পুরা পালাম। এই খবরদার বই ঠকাইতাছি না রে, কিন্তু খুব খারাপ হইব। কি খারাপ করবি তুই? খারাপ আজকে ওই বই পড়বো, পুরা এটার মধ্যে আলু পোড়া দেবো, তারপর ওই আলু ভর্তা করে খাবো। বই ছাড় তুই, না কিন্তু আমি পুলিশে ফোন দিব। দে, তুই পুলিশে খবর দে। পুলিশ আওয়ানোর আগে আগে আমার বই পড়া শেষ। এই খবরদার, তুই বই থ। তুই আমার ছাড়। আমি ছাড়ব না, তুই বই ছাড়। ছাড় আমারে। তুই বই ছাড়। ছাড়। তুই বই ছাড়। তুই আমারে ছাড়। বই ছাড়। আমারে ছাড়। বই ছাড় কইতাছি। আমারে ছাড়। আমি ছাড়ব না, তুই বই ছাড়। এই কইতাছ বই ছাড় তুই, না কিন্তু আমি পুলিশে ফোন দিব। দে, তুই পুলিশে খবর দে। পুলিশ আওয়ানোর আগে আগে আমার বই পড়া শেষ। কি কান আছে শুনতেছো? দেখো কেমনে তোমার পুতের বউ ঝগড়া করতেছে। আরে সারাটা দিন আমার পোলাটা খাটাখাটনি করে, দোকানদারি করে, একটু বাড়িতে আইয়া একটু ঠান্ডা করে বসবো, একটু আদর যত্ন পোলাটা আমার করবো, তা না আইলেই ঝগড়া শুরু করে দেয়। একটা ঝগড়ালি বিয়া করে লইছে আমার বাড়িতে। তোমার পোলার দোষ নাই? তোমার পোলা কি দুধের দোয়া? হ্যাঁ, তোমার পোলা বৌমার পড়তে দেয় না কেন? হ্যাঁ তুমি চুপ করো। কইরা সে কি করবে? জজ ব্যারিস্টার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। টাকা লাগে না? টাকা লাগে না পড়ালেখা করতে? আমার পোলায়ারে পড়ানোর লেগে এত টাকা খরচ করবো কারণ মর্দালা বউটা কার? বউটা তো তোমার পোলার নাকি? আরে পুরুষ মানুষ বউর জন্য টাকা খরচ করে না, কার জন্য খরচ? আমার মেজ দাও বই পুরে হারামু। বই পুরে আমার বই ছাড়া কইতাছি। মেজ দাও। এই বই দাও কইতাছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার বই দাও। খারাপ কি? আমার বই দাও। খারাপ এখন হইব। মা জলদি মেজ টানো। যত তাড়াতাড়ি আনবা তত তাড়াতাড়ি পুরমার সমাধান হয়ে যাবে। খারাপ কতগুলো বই জ্বালাই দিবি কে? শেয়ারে হিসাবে বেচে চালাইলে 12 টাকা পাবি। এই তুমি গিলা কি করতেছো? এই দুলাল, বৌমার বই ফেরত দে। ফেরত দে কইতেছি। আপনারা একবার কইছি যে আমার বউর ব্যাপার আপনি নাক গলাইবেন না। হ্যাঁ,
আপনার বউরে নিয়ে আপনি চিন্তা করেন, আমার বউরে নিয়ে আমি চিন্তা করবো, এটা আমার দায়িত্ব। আব্বা আমি কিন্তু আপনার পোলার এখন যা তা ভাষা গালাগালি করতে পারি। দে গালাগালি দে। তুই কলেজে পড়ে যদি আমার গালাগালি করতে পারো, আমি দোকানদার হইয়া কি পরিমাণ গালাগালি তুই করতে পারবো ওটা তুই চিন্তাও করতে। খারায় রয়েছে ওটা মেস আনতে পারো না। এই খবরদার মেস আনবে না কই দিতেছি। এই তুই বই দেখো, হ্যাঁ রামদল বই দেখো। আরে আব্বা কি হইছে? আব্বা এই ধর বাবা। ধন্যবাদ আব্বা। কালকে আমি ঠিকই কলেজে যাবো, দেখি আমার কেমনে ঠেকাও তুমি। হ্যাঁ আমার কিছু কইবা না আব্বারে তুমি? কি কমু এ কি মানুষের পর্যায়ে আছে? যদি জ্ঞান বুদ্ধি থাকো তাহলে নিজের পোলার পক্ষ না লইয়া পুতের বোর পক্ষ লয়। হ্যাঁ গিলু আসছে বা তাই কোনো গিলু নাই। হ্যাঁ গিলু তোমাকে বাপ পুত্র আছে, গিলু বাচ্চা বানাই খাও যাও। আব্বা তুমি বুঝতাছো না কি লেগো, আমি মেট্রিক পাস। আমার বউ যদি আইএ পাস হয় মানুষ আসবো না। আরে খালি আইএ পাস নাকি, আইএ বিএ এমএ কত কিছু আছে, হেই পাস করে ফেলাইবো। আরে এই বাড়ির বউ যদি বিএ আইএ পাস করে এইবারে সুনাম বাড়বো নাকি? ওরা রান্না হইব, সুনাম বাড়বো। আমার বউ যদি আমার থেকে বেশি পাস দেয় থাকবো আমার লগে, যাইবো কাটা আর গেলে আমি পামু, আমার তোরে লাগবো, পাবো আর আমি। আম্মা তোমার স্বামীর লেগা আমি আমার বউ কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না, বুঝাও তারে। এই এই খবরদার এদিকে আও, এদিকে আও, কিন্তু অধিকার যাইবা না। আমার পোলা যা করে তাই করবো, ও যেটা ঠিক মনে করে হেডেই করবো। তুমি তোমার ঘরে যাও। হ্যাঁ তুমি তোমার বউরে শাসন করতে পারো না, তোমার বউর লোকে ভালো মন্দ কথা কইতে পারো না, ওই পুতের বউর লোকে যাও কি লিগা? তোরে শাসন করবো কিন্তু ধরে শাসন লাগে। এই মুরুদ আছে তোমার, যাও তো না। কই যাও? ওই যে চোখে দেখেন না, কলেজে যাই। কলেজে গেলে বিয়া শাদি করে ফেলাও, বিয়া করা লাগছে না? আমি বিয়া করবো, মাইয়া করতেছি। এই আপনি মেয়ে খুঁজলে আমাকে কি? হ্যাঁ কলেজে যাওয়ার সময় বিরক্ত করবেন না, জানতো এখান থেকে। এটা কোনো কথা ডাইস হইলো? রাগ করতেছো কেন? আমার বিয়া করো ছেলে কিন্তু আমি একের ক। চল 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 দেখে দেখে। ভাবি আসসালামু আলাইকুম, কই যান? ওয়ালাইকুম সালাম, কলেজে যাই। ও শুনলাম এই ভাই নাকি আপনারে পড়াশোনা করতে দেয় না। দুনিয়ার খারাপ একটা হারামজাদা, আপনি হ্যাঁ তালাক দেন, আমারে বিয়ে করেন, আমি কথা দিতেছি পড়াশোনা বন্ধ করবো না। বউ গুলো বউ পড়ো, কতে কলা হাতে আম, আর ওই বইটা এলো আমি কলেজে দিয়ে আমি কথা দিলাম, আমারে বিয়ে করেন। শুনছস তোরা কথা শুনছস? মনটা সান একদম কান বরাবর দুইটা দেই। কলেজে যাইতেছি দেখে কিছু করলাম না এখন। এই যে দেখো, এটা কোনো কথা ডাই ছিল? ভাবি কথাটা কি করলো? দিলাম বিয়ার প্রস্তাব, কইব গাল বড় কয় কান বরাবর মারবো। ভাবি বিয়া করে ফেলাম, আমি কিন্তু ছেলে একের ক। দিমু এখন একটা দইরা। না দরকার নাই, আমার বিয়া করো, আমি ছেলে ভালো একের ক। এই কালকে এই কামটা করলেন কে? কি কি দুলাল ভাই দোকানের সব টাকা চুরি করছেন নি আপনি? কিরমটা লাগে ভাবি? একটা কথা যা তুমি কইতে কম মনটা কর সুতাতে পাইছে, আমি জীবনেও না তোমার মাহারা দিছি মিছা কথা কইতেছে ছেলে ভালো। আপনার লগে পরে বুঝতাছি, ভাবি আপনি কই যান? মরতে যাই, যাবি আমার লগে? না মিছা কথা না বলে ঠিক আছে হ্যাঁ? আই চল তো ধীরে ধীরে কলেজ। কলেজে ভাবি এরকম ব্যবহার করলো কে? এই ফোন তোর একটা কথা কই, কথাটা ফোন ভাবির সামনে দিতেছি না, তোর কেমনের সময় আছিস না, এখন তোর এটা কল লাগে কে? মাত্র পাও করছিলাম, ভাবি মোটামুটি রাজি আছিস বাইরে ছেড়ে দিব, এই সময় তুই আইসো ফেরে তালাক দিয়ে আমার বিয়া করলো। ফাজলামি কথা কও। এই যে তুমি আমার জুতা দিয়ে এনে মারছো এটি তো ওই বিচার। দুলাল ভাই দোকানে টাকা চুরি করছো, এই বিচার হইব। আর ভাবিরে তুমি ডিস্টার্ব করছো, আমি ওখানে দুলাল ভাই কইতেছি। আমার কইবার চাইছিলাম, খারাপ কথা কইতাম না, খারাপ কথা কই না আমি। ওই তোর তাড়াতাড়ি হাট, আমার জামাই যদি খবরটা পাওয়া যায় তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি চল। ওই যে দেখ তোর জামাই আইসা পড়ছে, খবর পেয়ে গেছে অলরেডি। জামালা বেটা চামচা কই না। যাস তুই? তোমার এত দাও কেন? কোপ দিবা? আজকে তোরে কিছু কম না, আজকে কোপাবো হগো। এই তোকে কইছিলাম না, হ্যাঁ তোকে কইছিলাম, মানা করছিলাম, হ্যাঁ আমার বউর লগে তোরা চলবি না, তোরা আবার ওরে নষ্ট করতাছস, আবারও কলেজে লয়ে যেতাছস তোরা, তোকে কোপাবো আজকা। ও কোপালে কোপাও, কোপায় মারা ফালাও, তারপর তোমার পুলিশে নিয়ে দেবো। তুমি খাটবা যাইল আর আমি পড়াশোনা করব তখন। জি নাও তো বলো, আমি না, আমি এইটা দিয়া আমার নিজের গলায় পোঁছ দেবো।
পোজ দিয়ে মরে যাবো আর মরে যাওয়ার আগে খুব আমার মৃত্যুর লিগা আমার বউ দায়ী তখন তুই খাটবি জেল আমি না। আমি খারাপ যে এই যে পুলিশ পুলিশ ভাই বাঁচান আমাগো পুলিশ ভাই আরে কি করতেছো তুমি? পুলিশ ডাক্তার এইখানে ছিলে ছিলে কিসে কি ফেলতেছে? আসসালামু আলাইকুম। ভাই আমরা হচ্ছে কলেজে যাইতাছি এই লোক হচ্ছে ইফতিজার প্রত্যেকদিন ইফতিজিং করে আজকে ইফতিজিং করতেছে আমাগো বাঁচান স্যার এই কি কইতাছো? স্যার সে আবার বউ আমি তার স্বামী স্যার। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এই লোকের আমি জীবনে কোনো চোখেও দেখি নাই কইছে বউ স্যার এর কথা বিশ্বাস করেন না। হ্যাঁ আমি তার স্বামী, আপনি আমার বাচ্চা লন, আমার বাপ মা সাক্ষী দিব লন। সব ব্র্যাকেটে তো কোন তালা দিই মাইতো ভিকটিম নিজে সরেজমিনে আমার সামনে সাক্ষী দিতেছে তুই হেতির লগে অপরাধ করছস ইফটিজিং করছস তুই হাতারি হ্যাঁ তোর কত বড় সাহস তুই কলেজ পড়ু একটা মেয়েকে তুই ইফটিজিং করস এ রাজীব তাকে রেস্ট করো তোর লগে দড়ি এতারে শুদ্ধ বাঁশ ডালা দি একদম জেলেপি ঠান্ডা করে দিম আয় আমার তো হ্যান্ডকাপ লাগাইতাছে। হ্যাঁ আমার তো লয়ে যাব হ্যাঁ তাইলে আমি কলেজে যাবো দেখছেন অবস্থা। স্যার বিশ্বাস করেন আমি স্যার কিন্তু নির্দোষ স্যার। ইফতিজার লই যাইতাছেন না আমি কেন স্যার বললাম নির্দোষ স্যার। কলেজে যাইতাছেন ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল এর 7টি তেলের শক্তি চুলকে করে 20 গুণ মজবুত। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। মাতা পিতা চাকরি করে শাহেন শাহের বাড়ি রে আমি আলো একা বাড়ি কিলো এটা কি করলো তুমি? এই এগুলা তাড়াতাড়ি ধুয়ে লিয়ে হো। হ্যাঁ কিন্তু তুমি কি আমার কাজ নাকি? আরে বাবা যার কাছে তো বাড়িতে নাই তাহলে তো তুমি কলেজে পাঠাইছো তাহলে তুমি দিবাটা তো কে দিব? আমি তোমাকে সমস্যাটাই বুঝলাম না মা পুতের সব সময় থেকে আমার আর আমার পুতের বড় প্রতিপক্ষ বানাও তোদের বিষয়টা কি সেটা কও আগে। আমাকে বিষয়টা তুমি কেমনে বুঝবা? তুমি তো বুঝতে চেষ্টা করো না, তুমি খালি বুঝবা তোমার পুতার বোর কোনো সমস্যা হইলো কিনা, তোমার পুতার বউ কোনো ঝামেলায় পড়লো কিনা। আমার আর আমার পুতার কি কোনো টেনশন আছে তোমার? তুমি কি ঝগড়া করবে না কি? আমি তো কিছু বুঝতাম পারতেছি না। তুমি যদি দো তাহলে আর ঝগড়া করুন না, যদি না দো তাহলে ঝগড়া করুন। আমি মেলি কাজ করে পারব না, দরকার হলে আমি লোক রেখে নেবো। কাকা কাকা সর্বনাশ হয়ে গেছে কাকা দুলাল ভাইরে তো পুলিশে ধরে নিয়ে যেতেছে। আমার দুলাল কি করছে? আমার দুলাল কই গেল কি লাগা? কি করছে এরা তো জানি না কাকি পুলিশ দেখলে আমার একটু ডর লাগে এর লেগে আমি যাই নাই কিন্তু আপনারা যান না গেলে একটা কিছু হয়ে যেতে পারে তাড়াতাড়ি যান ওই যে ওইদিকে ওইদিকে যান যান কাকা আপনি যাবেন না না যাই পারলে ভালো হইতো কিন্তু না গেলে তো ওর চাষির যন্ত্রণা আমি থাকার না বাড়িতে। হ্যাঁ আজ দেখি চলেন হ্যাঁ ওদের আমার নির্যাতন বিশ্বাস করেন স্যার। সে আসলে আমার বউ স্যার বিশ্বাস করেন স্যার। আম্মা কাবিন স্যার স্যার হায় আমার দুলাল এই অবস্থা কেন? আমার দুলালে কইলে যেতেছেন স্যার কি করছ আমার বুয়া? কি করছিস হ্যাঁ আমনের ছেলে কলেজ পড়ুয়া মেয়েদেরকে আক্রমণাত্মক ভাবে টিচিং করছে এবং দাঁড়াতে এত বড় অপরাধ সেই করছে। স্যার আপনি কি কইতেছেন? এই মাইয়া তো আমার পুতের বউ, এই পুতের বউরে আমার পুতে আজে বাজে কথা কইব কে? আমি আমার বউরে অনেক ভালোবাসি, সব সময় ভালোবাসি, এখনো ভালোবাসি। তুমি স্বীকার করো প্লিজ, নাহলে কিন্তু বিধবা হয়ে যাবে। কি স্বীকার করবো স্যার? এটা আমার মেয়ে স্যার, ওর তো বিয়ে হয় নাই স্যার। হ্যাঁ ওর বউ কেমন করে স্যার আপনি করেন বিচার করেন। আল্লাহ রে, এটা বলে আমার বাপ। ক্ষমতা থাকলে আব্বা তোমার ঘরে জন্মগ্রহণ করতাম না আমি। এটা কোনো কথা? আমার বাপে আমারে ভাষায় দিতেছে, আমার বাপে তো ঘষে দিবে গো আম্মা। এই কেরা তোর বাপ? কেরা তোর বাপ? আমি ওর বাপ, আমি তো তোর বাপ না। স্যারের কঠিন বিচার করেন স্যার, আমি বিচার চাই স্যার। আমি এর লোক স্টিচিং করতে স্যার। স্যার বিশ্বাস করেন আমার বাপে বেইমানি করতেছে, সে আমার বউ। স্যার আপনি আমার শ্বশুরকে ফোন দেন, আমি ফোন নাম্বার দিতে আছি। স্যার পুলিশ তো জনগণের বন্ধু স্যার। স্যার তাইলে এই হেল্পটা আপনি আমার করবেন না? আপনি ফোন দিয়ে দেখেন, আপনি জিগান, আমার নাম দুলাল, তার নাম শান্তা, জিগালে সব বুঝতে পারবেন। সত্য কথা কোন কে? আচ্ছা ইয়া স্যার মনে হয় ঘাবলা আছে, একটা ফোন দেন। স্যার কাপলা আছে, শোনেন কাবিননামা তো আছে স্যার, কাবিননামা তো আমার কাছে আছে, এটা তো দেখাইতে পারবো স্যার আমি। আচ্ছা কাবির নামা লাগবো না, উনি আমার স্বামী। দেখছেন কথা কইতেছেন এই বৌমা তুমি এটা কি কও তুমি? এই তুমি চুপ করো। আরে ওটা চুপ করেন স্যার বুঝতে পারতেছেন, আমার বউ আর আমার বাপ মিল্লা আমার আর আমার মায়ের জীবনটা বিষ বানায় ফেলাইছে। গ্রেপ্তার তাকে করেন স্যার। কি ব্যাপার পুলিশই কি আপনার মামু মনে হয়নি? হ্যাঁ আপনার স্বামীর নামে মিথ্যা নালিশ কেন দিচ্ছেন আমার কাছে বলেন? স্যার ভাবির কোনো দোষ নাই, আসলে দুলাল ভাই না ভাবিরে পড়াশোনা করতে দিতে চায় না, আমাদের জানে না কিন্তু ওরা নিয়েও দিছে দাও দিয়া। জি স্যার, দুলাল ভাই কলেজে যাওয়ার অপরাধে আমাকে দাও দিয়ে কোবাইতে চাইছে। হ্যাঁ স্যার,
আমার বিয়ের আগে কথা দিছিল বিয়ের পরে আমি পড়াশোনা করতে পারব, কিন্তু বিয়ের পরে এখন আমার সে পড়াশোনা করতেই দেয় না। কলেজে যাইতে চাইলে খালি এক কথা, আমি মেট্রিক পাস, আমার বউ আমার থেকে বেশি শিক্ষিত হইলে মানুষ কি করবো, এই কথা কই আমার কলেজে যাইতে দিতেছে না। এই কি বাবা, তুমি এটা কি করতেছো? তুমি তো শুধু তোমার বউয়ের পড়াশোনা বন্ধ করাও নাই, তুমি তুমি পড়াশোনার সাথে বেমেনি করছো, বৈষম্য করছো। তুমি একটা নারী জাতিকে তুমি দমায় রাখার চেষ্টা করছো। তোমাকে আমি এখন ধরিনি বাপজলা কেমনি দিই এরা আমি জানি। আইও স্যার স্যার আমি ওয়াদা করতেছি স্যার, আমি এমনি চাই আমার হালকা ভিত্তি একটা জোর করে একটা চিবি দেয় বুকের ভিত্তে, যে যদি আমি চাই একবার দেখায় পড়াশোনা করুক। আমার মনে হয় কি যদি আমার স্যারের জায়গা এটা ভালোবাসা স্যার, কিন্তু আপনার সামনে ওয়াদা করতেছি আমি পড়তে দিব। আব্বা আমি ওরা পড়তে দিব, আমার কোনো অসুবিধা নাই। স্যার যেহেতু পড়তে দিব করে কইতেছে, এবার স্যার মাফ করে দেন। এরপর উল্টা পাল্টা কিছু করে স্যার, আমি স্যার আপনার খবর দেব। আপনার খবর দেওয়া লাগছে না। এক্সকিউজ মি, আপনার হাজবেন্ড যদি আপনার সাথে কোনো ধরনের অপকর্ম করে, অপরাধ করে, শুধু পড়াশোনা না, যে কোনো কিছুর স্বাধীনতা যদি হরণ করতে যায়, থানায় যায় মামলা করবেন। আমি আছি। আচ্ছা স্যার। হ্যাঁ চলো। হ্যাঁ দাও দাও। তুমি শুনছো কি কইছে? মনে রাখবেন। আসো। তোর তো বাড়ি যা, আমার বোর পিছনে যদি আর তখন তুমি করে দাও। স্যার দাও, আমার দাওটা দিয়ে যান স্যার। আয় আব্বা। চল যাই। ওই যে কত বড়, হ্যাঁ দাঁড়া। ও দুলাল, দুলাল তোর বউরে তুই এমন ভাবে শাসন করবি, কত বড় বেদবের বেদব, পুলিশের কাছে নালিশ দেয় স্বামীর নামে আর শাশুড়ির নামে। চিন্তা করুন যায়। আরে শায়েস্তা তো গোড়ার থেকে করার দরকার, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ আমার বউ তো পরের মাইয়া, কিন্তু আমার বাপ তো আমার রক্তের। কি যে লাগতাছে, মনে হচ্ছে যে আল্লাহ আমি যদি আমার বাপের বাপ হইতাম তাহলে বানাইতাম ইচ্ছা মতন। হ্যাঁ আমার বাপ যার গর্বে আমি হইছি, সে আমার স্বীকার করে না, সে কইলো আমি তার পোলা না। সি 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 সি। দেখছেন আব্বা, দেখছেন কি পরিমাণ মূর্খের মূর্খ। এইটাও জানেন যে পুরুষ মানুষের গর্ভে কোনোদিন বাচ্চা কাচ্চা হয় না। ওই মূর্খ কবি আমার মূর্খ কবি, আমি মূর্খ না, আমি মেট্রিক পাস। হ্যাঁ মেট্রিক পাস। মূর্খ তুই। এই যুগে মেট্রিক পাস কোনো পাস না, হ্যাঁ কয়েকদিন পর আমি আয়ে পাস বিয়ে পাস করি, তখন তোমার থেকে বেশি শিক্ষিত থাকবো, আর তুমি একটু মূর্খই থাকবে। এর লিগেই তো তরে শিক্ষিত হইতে দিব না আমি, তরে কলেজে আমি যাইতে দিব না, সম্ভব না। লাগলে কলেজ উঠাই তুমি এলাকার থেকে, তুই করতে পারবি না। হ্যাঁ হ্যাঁ। আব্বা আপনি এখনই পুলিশে ফোন দেন, ফোন দেন। এই এই খবরদার, খবরদার আছে কিন্তু তোমার খবর আমি লয়ে দেব, পুলিশ লইব কি? তুমি যদি পুলিশে ফোন দাও না, আমি থানা যাই কব কি এই বেটা আমারে নির্যাতন কইরা আমার আইনে দিছে, আব্বা দেখেছে সাকা দাও। কি ডঙ্গা করতেছে এইটা পুষছে এসে ওইটা পাতিলেছে, কিন্তু আমি সাক্ষী দেব। আমি ওই থানার অফিসার কাছে কব যে আমার মারে এই যে টাকা দিছে, এই যে আমার মার গালে দাগ, আমার বাবা সিগারেট খেয়া গালের মধ্যে দাগ দিত ছোট থেকে আমি দেখছি, আমি এটি কব। এই হারামজাদা, বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া কইতেছি। ষড়যন্ত্রকারী আপনি, আপনি ষড়যন্ত্রকারী। আপনি মির্জাফর আমার বউ ঘষে নিবে কম, আর আমি নবাব সিরাজউদ্দৌলা। আলিয়া দোস্তার কি কও? আলিয়া হচ্ছে দেন স্যার, তুমি আলিয়া হবে কি লিগা? তাহলে কি আব্বা? তুমি 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 সিরাজউদ্দৌলার মা, আর দরকার আছে আমি- মেট্রিক পাস করে এত কিছু জানুন না? হ্যাঁ কিছুই কইতে পারে না মেট্রিক পাস। হ্যাঁ হইছে, আমার পোলাই মেট্রিক পাশে অনেক কিছু কইতে পারছে। আব্বা হুম। দুলাল তুই ডরিস না, আমি আছি তোর বাপের, আর ওই স্যারিটা কেমনে শাসন করতে হয় আর শাস্তি করতে হয় এটা আমার জানা আছে। কালকে থেকে তো দুইটা খান বন্ধ, আমি রাখবো না। হ্যাঁ, আমার পোলাই আর আমি হোটেলে যাই খাই আমি। তখন বুঝবি। আপনি না খাওয়ালে যেন আমরা না খায় মরু। আব্বা আপনি কোনো চিন্তাই করেন না, আমি মজা করে রান্ধুম, তারপর দুজন মিলে মজা করে খামু। রাম দে। এটা তোমার শ্বশুর বাড়ি না? আচ্ছা শান্তা, তুমি কলেজে যাও না কেন? স্যার আসসালামু আলাইকুম, আপনি এনে কেমনে এলেন? তোমার বান্ধবী আলতার ময়নার কাছ থেকে তোমার শ্বশুর বাড়ির ঠিকানা নিয়ে আসছে। ও আচ্ছা। এই যে শোনেন, তারা আমার বোর বান্ধবী না, তারা আমার বোর ননদ। আপনার লগে কথা আছে আমার, আসেন। এই কই আসেন কি? হ্যাঁ মাস্টার সাহেব বাড়ি উপরে আইছে, হ্যাঁ। চা নাস্তার ব্যবস্থা কর। হ্যাঁ। নাস্তা মাস্তা সব দোকানে গিয়ে করা মনে, বাইতে জামালের দরকার নাই। আসেন আপনি। চলেন, আমি আসলে আপনার সঙ্গে কথা বলতে আসছি। জি চলেন। তেজ কমাও নে। আব্বা আপনার পোলে মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না, আপনি একটু জান না পিছে পিছে। এই খবরদার, কোনখানে যেতে পারবো না। এই লাগলে তুমি যাও, আমার স্বামী যেতে পারবো না, হ্যালো জরুরি কথা আছে। ওর লগে তো কি তোমার, হ্যাঁ পরের মেয়ের পক্ষে লে কত কাউকে লিগা।
কি বলবেন বলেন। আচ্ছা, আপনি আপনার বউকে পড়াশোনা করতে দিতে চান না কেন? আপনি বিয়ে করছেন? হ্যাঁ। আপনার বউ কি করে? আমার বউ আমাদের কলেজের শিক্ষিকা, আমরা দুজন একসঙ্গে শিক্ষকতা করি। আপনি যদি চান আপনার বউ উচ্চশিক্ষিত হয়ে অনেক বড় চাকরি করতে পারবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে। থামেন। আপনি একজন শিক্ষক, আপনার বউ শিক্ষিকা, মিলছে এটা। আমি একজন দোকানদার, আর আমার বউ যদি ডাক্তার হয়, ডাক্তারে তো লাত্তি মেরে দোকানদারে হালাই দিব। এটা তো আমি চাই না। আমি দোকানদার, আমার বউ কাপ ডিশ এগুলো ধুইব মুছবো, তাইলে মিলবো। মিলটা চাই আমি, মিল, বুঝছেন? অমিল চাই না। দেখছেন স্যার, দেখছেন সবসময় এরকম করতে থাকে সে। আমি কলেজে যাইতে চাই, পড়তে চাই, সে আমার কলেজেও যাইতে দেয় না, পড়তেও দেয় না। উল্টা আমার বই খাতা যা আছে সবকিছু লুকায় রাখে, আগুনে পুড়াই দিতে স্যার। এই, আপনি তো অনেক বদলোক। একটা মেয়ে পড়াশোনা করতে চাচ্ছে আর আপনি তাকে পড়াশোনা করতে দিতে চান না। ছি 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 ছি। আপনি কারে সৃষ্টি করেন? হ্যাঁ, শুদ্ধ কথা কইতেছেন আর আপনি শুদ্ধ মানুষ হয়ে গেলেন। হ্যাঁ, আপনি হিনাইছেন কি লিগা? আপনি কলেজের শিক্ষক, কলেজে থাকবেন। হ্যাঁ, আপনি জ্ঞান বিতরণ করবেন, শাসন করবেন। ওখানে বাচ্চা এ পড়ছেন, আপনার কাহিনী কি? কত দান্দাটা কি? হ্যাঁ, ছাত্রীর বাড়িতে আপনি এ পড়ছেন। হ্যাঁ, সে বিবাহিত, এটা জানেন না? আপনার দান্দাটা কি? কি কি সম্পর্ক করতে চান? এই, চুপ করো। স্যার অনেক ভালো একজন মানুষ, তাই নিয়ে উল্টাপাল্টা কথা কইও না। আরে বাপ রে বাপ, সারে ভালো আর বিয়া করা স্বামী খারাপ হয়ে গেল না? কলেজে কিল্লিগেতে যাইতে দোস্ত কি হইছে? আইসস তুই? দোস্ত, আমার সর্বনাশ হয়ে গেছে দোস্ত। আমার বিয়া করা বউ কয় যে তার মাস্টার বলে ভালো আর আমি বলে খারাপ। আমি স্বামী, আমি বলে খারাপ। তালাক দিয়ে দে, তালাক দিয়ে দিলেই এই, সমাধান। আপনি এসব কি বলতেছেন? দেখুন দুলাল সাহেব, আপনি কিন্তু আমার সঙ্গে জড়িয়ে আমার ছাত্রী সম্পর্কে অনেক নোংরা কথা বলার চেষ্টা করছেন। দিস ইজ নট ফেয়ার। ফেয়ার এন্ড লাভলি আমার বুঝানোর দরকার নাই, আমি বুঝে গেছি। আপনি কি মাল, এটা আমার বুঝার শেষ। আপনার ভিতর ভেজাল আছে। আপনি অহন 1 2 3 গুণনের মধ্যে এখান থেকে যাইবেন, নাইলে মারমু আপনারে। স্যার, স্যার আমার স্বামী কিন্তু অমানুষ, আপনি চলে যান স্যার। আচ্ছা স্যার, স্যার আমার না একটা কথা আছে, বুঝছো? এটা কথা কই, তুই রাগ করিস না কিন্তু, মাইন্ড করিস না। তুই যা কবি জলদি কর। স্যার হয়েছে কি, ওই মানে আমার বন্ধু চায় না এর বউ পড়াশোনা করুক, আমি কিন্তু চাই যে আমার বউ পড়াশোনা করুক। তুই তো বিয়াই করছ নাই। আরে করবো, কারা কথাটা কই, মানে বন্ধু মনে করে এর বউরে ডিভোর্স দিয়ে দিব, আমি হেরে বিয়ে করবো, হে আবার পড়াশোনা করবো। তা আপনি স্যার ছাত্রীর কোনো সমস্যা হইব না, ছাত্রী আপনি পাইবেন। ভাবি, বিষয়টা কিন্তু খুব ভালো, আপনি একটু চিন্তা করে দেখেন। আমি ছেলে এরকম। স্যার আপনি কিছু মনে করেন না, আমার স্বামী একটু অন্যরকম মানুষ তো। তোমার স্বামী যেটা করতেছে সেটা ভুল, কিন্তু এটাও ঠিক, তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে। তবে আমি এখন ভাবতেছি কিভাবে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করা যায়। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি দেখি কি করতে পারি। আসসালামু আলাইকুম। হায়রে আমার কপাল, স্কুলের মাস্টার আমার বাড়ি পর্যন্ত চলে আইছে। এমন পুতের বউ লেখাপড়া শুরু কইরা দিছে যে ছাত্রীদের নাম ধরে ডাকা শুরু কইরা দিছে। তোমার কথা শুনে হাসুম না কান্দো আমি কিছুই বুঝতে পারতেছি না। মাস্টার জানে আমার বাড়িতে নতুন আসে? হ্যাঁ, আমার বাড়িতে মাস্টার কোনদিন আসে নাই? তোমার পোলার জন্য মাস্টার আসে নাই? নিজে তো মূর্খ হয়েছো, পোলাটারও মূর্খ বানাইছো। মাস্টারের সম্মান কেমনি? এই থামো, কি কইলে তুমি? কি কইলে তুমি আমারে? আমি মূর্খ না? আমি মূর্খ, এত বছর যাবত এই সংসার পরিচালনা করতেছি, আর তুমি কইতেছো আমারে মূর্খ না? আর মানে হইলো আমারে তোমার এখন সহ্য হইতেছে না। সহ্য তোমার বরাবরই আমার হয় না, কষ্ট করে সহ্য করতেছি, আর করুম না, বহুত করছি। এত বড় কথা কি কইলে তুমি? কি কইলে তুমি? আমারে সহ্য হয় না? ঠিক আছে, ঠিক আছে, আজকে আমার পুত বাড়ি আসো, পুতের লয়ে আমার দুই চোখ যেদিকে যাই চলে যাবো, তোমার আর আমার সহ্য কথা হইব না। আজকে 30-40 বছর ধরে যাইবে নইছ, যাও তো না। হ্যাঁ, গেল আমি পাইছে যাই, আড্ডি জুড়াই তো আমার। বৌমা, মাস্টার সাহেব কই? বাবা কি অভিনেতা, একে জসিম। আপনার ছেলে আমার আর আমার স্যারের নিয়ে বাজে কথা কইছে, আমার স্যারের অপমান করছে। আরে অভিনেত্রী সাবান না। আমি এই বাড়িতে থাকুন, আমি চলে যাবো। কি করবো এটা ছাড়া? শিক্ষাটা কি? হ্যাঁ, নিজে অশিক্ষিত, পুরাই অশিক্ষিত, জুড়া অশিক্ষিত বাড়িতে পড়ছে। ভালো কথা আর বুঝতে পারিব নাকি? শিক্ষার কালি তোর ভিতরে। হ্যাঁ মা, তুমি কষ্ট পাই না, আমি আসি না মা, দরকার পড়লে আমি পুলিশ খবর দিব। পুলিশ খবর দিয়ে কোনো লাভ নাই আব্বা, আপনার পোলার মাথায় ঢুকে গেছে। যদি আমি বেশি শিক্ষিত হই তখন সে ছোট হইব। একবার যদি একটা মানুষের মাথায়, একটা পোলা মানুষের মাথায় এই কথা ঢুকে যায়, তখন আব্বা কোনো কিছুতে তারা মাথা চেঞ্জ করা যাইব না। আমার পোলার দোষ, সব দোষ আমার পোলার। তুমি একেবারে দুধে দোয়া তুলসী পাতা।
না আম্মা, আপনার পোলার কোনো দোষ নাই, সব দোষী থেকে আমার। আমি আপনার পোলারে বিশ্বাস করছি, বিশ্বাস করে ধরাটা তো আমিই খাইছি। যেহেতু দোষ আমার, আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। থাকেন আপনারা শান্তিতে। খুশি হয়েছে? কইটা ঠান্ডা হয়েছে? বউ তো যাইবো গা, তোমার পোলা হইবো বউ হারা। তো যাক না, ধৈর্য রাখছে কে? মনে হয় যেন এই দুনিয়াতে আর মাইয়া মানুষ নাই। আমার পোলারে নতুন করে আমি আমার বিয়া করব। হ্যাঁ বিয়ে করাইও, পারলে তোমার সে ডাঙ্গর দেখা করাও। ধরি সকাল বিকাল তোমার বউরে খেতে তোমার পোলার। আমার পোলারে মানন লাগবো না, তোমার ধৈর্য কেন নেই? আচ্ছা ঠিক আছে, তোমার ধরে কেন নাইবো না, তোমার জোড়ার একটা নিয়ে হও। তখন কেন কত খাই রতে হুম আমি। যাও না, তোমার কত মুরুদ আছে দেখ। হ্যাঁ আমি হুম তোমার। হ্যাঁ আবার বেশি কথা কই। কালকে সকালে চলে যাও। তখন তুমি গেলাম বাড়াবাড়ি করতেছো। আচ্ছা এই যে আমি কথা কইতেছি, কথা কানে ঢুকে না, কি করতেছো এগুলা? কথা কও না কি লেগা? কথা কানে ঢুকতাছে, কিন্তু তোমার সাথে কথা কইতে আমার ইচ্ছা করতেছে না, এই জন্য আমি কথা কমু না। কথা কইবা না তুমি আমার সাথে। আমি তো কথা কমুই। তুমি কাপড় চোপড় ব্যাগে ঢুকে বাপের বাড়ির জন্য রেডি হইতাছো, হ্যাঁ? তা আমার কথা না কইলে চলবো? আমি তাহলে তোমার আটকামু কেমনে? আর তোমার আটকাইতে হইব। কেন আটকে তুই আমারে? আমারে আটকানোর চেষ্টা করে কোনো লাভ নাই, কারণ আমি থাকুম না। তুমি তো আমার পড়াশোনা করতে দিবা না। আমি আমার আব্বারে বলছি সেটা। আমার আব্বা বলছে আমি যাতে বাড়িতে চলে যাই, ঢাকা থেকে আসার সাথে সাথে আমি তোমার ডিভোর্স দিব। এটা কেমন কথা কইলা তুমি? এটা কোনো কথা কইলা তুমি? শান্তা শোনো, আমরা কিন্তু ভালোই আছি, সুখে আছি। খালি তোমার এই পড়ালেখাটা বাদ দিলে আমরা আরো সুখে থাকবো। পড়াশোনা আমি বাদ দিতে পারব না। এই খাওন লোন হাবি যাবে এইসবের কাছ থেকে না, এই সব কিছুর থেকে আমার বেশি ভালো লাগে হচ্ছে পড়াশোনা। শোনো তাইলে একটা কাজ করি, শোনো একটা বাচ্চা নেই আমরা। বাচ্চারে তুমি পড়াইলা, তোমার পড়া হইলো, বাচ্চারও পড়ালেখা হইলো। একজন বাচ্চারে শিক্ষিত করতে গেলে একজন শিক্ষিত মায়ের প্রয়োজন হয়। তুমি তো আমারই পড়তে দাও না, তোমার বাচ্চা কাছে আমি কি পড়াবো? ফাও কথা। মুজিবুলের মা হ্যাঁ তো অশিক্ষিত আছিল, মানুষের বাড়িতে কাম করতো, পড়ালে আর কিছুই জানতো না। আর পোলা তো ঠিকই ঢাকার একটা ইউনিভার্সিটির মাস্টার হয়েছে, তাহলে অশিক্ষিত মা পোলার শিক্ষিত করছে না? এটাই তো, একজন অশিক্ষিত মা হয়ে সে ঢাকার একটা ইউনিভার্সিটির মাস্টার বানাইছে। আর একজন শিক্ষিত মা যদি সে হইতো তাহলে আমেরিকান ইউনিভার্সিটির একটা মাস্টার বানাইতো। এসব তুমি বুঝবা না, তোমার মাথায় এসব জ্ঞান বুদ্ধি আছে? জ্ঞান খালি সব তোমার মাথায়, আমার মাথায় নাই। আমি অশিক্ষিত তো, আমি ম্যাট্রিক পাস করছি, মনে রাখলা কইটা। করছো তো টাইনা টুইনা পাস, আর এই পাস দিয়ে তুমি নিজের বিরাট কিছু মনে করো না? শোনো, তোমার মতো শিক্ষিত লোকের এই বর্তমান বাজারে কোনো দাম নাই। বাজার দামের আমার দরকার নাই, আমার কোনো আফসোস নাই। তাহলে তুমি আমার একটু দাম দাও, আমার বউ যদি আমার একটু দাম দেয় তাহলে আমি খুশি। শোনো, পড়ালেখার নেশাটা তুমি ছাইরা দাও, আমরা সুখী হয়ে যাই। চলো। জীবনে এই পড়ার নেশাটাই আমার দরকার আছে, আর কোনো কিছু আমার দরকার নেই। আর তোমার তো আরো দরকার নেই আমার। পড়ালেখা কর, ম্যাজিস্ট্রেট হ। আর আমার থেকে কত ভালো জামাই পাও দেখুন না আমি। এটাই হচ্ছে তোমাদের সমস্যা, বুঝছো? তোমরা মনে করো যে পড়াশোনা কইরা মেয়েরা হইছে কি ভালো জামাই আর ভালো অফিসে চাকরি করবো, এটাই তাদের দরকার। জ্ঞান বুদ্ধির কোনো দরকার নাই মায়াগো। যেই জ্ঞান অর্জনের কারণে একটা মাইয়া স্বামীর অবহেলা করে, ওই জ্ঞান কোনো জ্ঞানই না। জ্ঞান বুদ্ধি আছে দেখে আমি তোমার ছাইরা চলে যেতেছি। যদি জ্ঞান বুদ্ধি না থাকতো তাহলে এনেই পড়ে থাকতাম। কালকে সকালে আমি যাইতাছি, থাকো তুমি। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর 7টি তেলের শক্তি চুলকে করে 20 গুণ মজবুত। ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। বৌমা তুমি যাও না, বৌমা তুমি আমার কথা শোনো মা, সব ঠিক হয়ে যাবো। ও মা তুমি যাও না বৌমা। কই যাও তুমি? তুমি যাও না। সরো, পথ সরো, যাব। বৌমা বৌমা তুমি মাথাটা ঠান্ডা করো, তোমার কথা আমরা শুনো, তুমি ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো মা। আপনাকে কথা আমি কোনো কিছু আর বিশ্বাস করি না, আমরা যাইতে দেন। এই পথ ছাড়ো তুমি। মা তুমি শোনো না কথা, আমি বাইরে যাইতে হয় না। এই কি চলতেছে এখানে? আর আপনি কই দিতেছেন? স্যার এখানে আমাকে কোনো দোষ নাই স্যার। হ্যাঁ নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যেতেছে, কে লেগে যাইতেছে আমরা জানি না। এখানে অন্য কোনো কাহিনী আছে, আপনি অ্যারেস্ট করেন। অ্যারেস্ট তো আমি তোকে করতাম। তুই কি করতেছ? তুই তোর বউর সাথে খারাপ ব্যবহার করছ, অত্যাচার করছ, এবং তুই মাস্টার সাহেবের সাথে তুই খারাপ আচরণ করছ। এই আমি একে নিয়ে দিতেছি, আপনি আসেন। এর নামে নারী নির্যাতন মামলা দেন, এরপরে দেখাই তোর কি আরি। স্যার স্যার
আপনি আমার ছেলেটারে নিয়েন না। বৌমা বৌমা, তোমার কাছে আমি হাত জোর করতেছি মা, তুমি এইভাবে চলে যাও না, তুমি এইভাবে চলে গেলে আমার দুলালের জীবনটা নষ্ট হয়ে যায় বৌমা। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ালেখা করতে চাও, তোমার পড়ালেখা করতে দেবো মা। আপনাদের খালি এগুলো বলেনি, কিন্তু বাস্তবে এগুলো কোনো সাথে মিল থাকে না। স্যার আমি কয়টা কথা কই। কথা হলো স্যার, আমি আমার বউরে আসলে পড়ালেখা করতে দিতে চাই না, তার পিছনে কারণ আছে। আমার বউটা অনেক সুন্দর, আমি আমার বউটার ভালোবাসি স্যার। আমার সবসময় মনে হয় যে হ্যাঁ, পড়ালেখা করে শিক্ষিত হলে সে আমার ঘর করবো না, আমি একটা দোকানদার। সে কেন আমার ঘর করবো? সে যদি শিক্ষিত হয় সে তো করবো না। আর সে যদি আমার ঘর না করে তাহলে আমি বাঁচবো না স্যার। আমি আসলেই ভালোবাসি স্যার। কারণ হইতেছে এইটা স্যার, এই কারণে আমি পড়ালেখা করতে দিতে চাই না এবং আমি দিব না। দুলাল সাহেব, আমার মনে হচ্ছে আপনি যা করছেন একটা সন্দেহ থেকে করতেছেন। আপনি পড়াশোনা করেন নাই, এটা তো আপনার বউর দোষ না। আর আপনার যদি মনে হয় আপনার বউর থেকে আপনি কম শিক্ষিত, তাহলে আপনি নতুন করে পড়াশোনা শুরু করেন, আপনি কলেজে ভর্তি হন। এটা কি বলতেছেন? আমি এখন এই বয়সে কলেজে কেমনে ভর্তি হবো? আমাকে ভর্তি নিব নাকি? দুলাল সাহেব, পড়াশোনার কখনো বয়স হয় না। রেগুলার না হইতে পারলে ইরেগুলারদের জন্য আমাদের একটা বেস আছে উন্মুক্ত শাখায়, আপনি চাইলেই সেখানে ভর্তি হইতে পারেন। আমি ভর্তি হন যাইবো? হ্যাঁ। তাইলে আমি যদি ভর্তি হন যায় তাহলে আমি ওখানে ভর্তি হতে চাই। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, আমি তো আছি, জানেন। দুলাল সাহেব, পড়ালে আর আসলে কোনো বয়স হয় না। উনি যেটা বলতেছে এটাই সত্যি। আমরা কালকে থেকে স্টার্ট করে যাই। শান্তা, তুমি কি বলো? স্যার, সে যদি সত্যি সত্যি আমার সাথে কলেজে যায়, আমার সাথে পড়াশোনা করে, তাহলে আমি খুশি। ঠিক আছে স্যার, আপনারা একটু বসেন, একটু চা বানাও, যাও আসেন স্যার, একটু বসেন এখানে স্যার, একটু বসেন স্যার। এটা অনেক বড় সমস্যার সমাধান আজকে হয়েছে স্যার, একটু বসেন। হ্যাঁ, একটু বসেন স্যার। দুলাল সাহেব, আপনিও বসেন। না না, আমার বসার দরকার নাই। ওই দেখ, আমার বন্ধু স্কুলে যায়। এই দুলাল ভাই, দাঁড়াও দাঁড়াও, তোমার তো পুরো কার্টুনের মতো লাগতেছে। ছোটবেলায় যে কার্টুন দেখছি সেই কার্টুনের মতো। এই বুড়া বয়সে তুমি কলেজ ড্রেস পরে কলেজে যাইতাছো। জানতে ছিল শালার জীবনের লক্ষ্য আছিল জাম্বু হন। আর কিছু পড়ালেখার দরকার নাই, আমি জাম্বু হন। আর দুনিয়ার সবকিছু ভালো, পড়ালেখা বলে খারাপ। আমার বিড়ি খাওয়ানো হয়ে গেছে। তোমার বইয়ের ব্যাগটা ধরো, আজকে যাত্রা করতেছে তো কলেজ যাও না, পরে মাইরা তারপর কলেজ যাবো, ধরো। না, যাওয়া যাবো না, মারতে তো যাওয়া যাবো না। মানুষের কামই হচ্ছে হাসা। তুমি যাই করো না কেন, মানুষ হাসতেই থাকবে। তাই বলে তুমি তাদেরকে মারতেও পারবা না, বকতেও পারবা না, কারণ তুমি হাতে নিছো বই। আর যাদের হাতে থাকে বই, তাদের হাতে কোনো অস্ত্র মানায় না। লবাজ্যে কেন বাইর যাবে কেন? কলেজে গিয়ে কি করবো? জ্ঞান অর্জন করবো। তো জ্ঞান তো তোমার কাছ থেকেই পাইতেছি, বাইরে গিয়ে তোমার কাছ থেকে জ্ঞান অর্জন করলে গেবো। কলেজ ফাঁকি দেওয়ার জন্য ফাইজলামি শুরু করছো না? চলো ক্লাস শুরু হয়ে যাবে। আজ হ্যাঁ